শুরু হয়ে গেছে তৃতীয় মহাবিশ্বযুদ্ধ। হ্যাঁ, ঠিকই শুনছেন, তৃতীয় মহাযুদ্ধ চলছে। এটা এখন আর কোনো কল্পকাহিনী নয়, সময়ের অপেক্ষায় থেমে থাকা কোনো সম্ভাবনাও নয়। বাস্তবতা আজ আরও নির্মম। বাইডেন প্রশাসন ক্ষমতা ছাড়তে চান না। ডোনাল্ড ট্রাম্পের হাতে ক্ষমতা হস্তান্তর না করতে পরিকল্পনা করেছেন এক ভয়াবহ যুদ্ধ লাগানোর। তাই জার্মানি সহ ইউরোপের অন্যান্য দেশ ইতিমধ্যেই তাদের যুদ্ধ পরিকল্পনা সম্পন্ন করে ফেলেছে। আর রাশিয়া, তারা তাদের পারমাণবিক নীতিকে এমনভাবে সাজিয়েছে যেন যে কোনো মুহূর্তে ইউরোপের উপরে পরমাণু মিসাইলের বৃষ্টি নামাতে পারে। অফিসিয়ালি হয়তো এই যুদ্ধের ঘোষণা হয়নি, কিন্তু বাস্তবতা বলছে অন্য কথা। আনঅফিসিয়ালি তৃতীয় মহাযুদ্ধ শুরু হয়ে গেছে। পৃথিবী আজ ভয়ঙ্কর মহাযুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে। ভিডিওটা দেখুন আর নিজেই বুঝে নিন আমরা তৃতীয় মহাযুদ্ধের মধ্যেই আছি। কেন বলছি জানতে হলে দেখতে থাকুন এবং নিজেকে প্রস্তুত করুন ইতিহাসের সবচাইতে রক্তক্ষয়ী যুদ্ধের নির্মম ইতিহাসের সাক্ষী করতে। এক সময়ের সীমিত আঞ্চলিক সংঘাত ইউক্রেন রাশিয়ার যুদ্ধ আজ হয়ে উঠেছে এক বৈশ্বিক সংকট। 2022 সালে রাশিয়া যখন ইউক্রেনের সামরিক অভিযান শুরু করেছিল তখন কেউই ভাবেনি এই যুদ্ধ একদিন তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা তৈরি করবে। আজ রাশিয়া তাদের সম্পূর্ণ সামরিক শক্তি দিয়ে প্রমাণ করতে চায় যে তারা আপোষ করবে না। তারা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, পারমাণবিক সাবমেরিন এবং নতুন সব পারমাণবিক নীতিমালা থেকে পরিষ্কার বার্তা পাওয়া যাচ্ছে রাশিয়া ইউরোপের সাথে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোজাসুজি বলেছেন, আমাদের সার্বভৌমত্ব যদি হুমকির মুখে পড়ে তবে আমরা এমন পদক্ষেপ নেব যা আগে কখনো দেখা যায়নি। এরই মধ্যে বাইডেন প্রশাসনের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ উঠেছে। বা হচ্ছে ক্ষমতা হস্তান্তরের আগে তারা ইউরোপে বড় যুদ্ধ লাগিয়ে দেশের জরুরি অবস্থা ঘোষণা করতে চায়, যাতে ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তরে আরও 2-1 বছর দেরি হয়। এই অভিযোগ রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরিস্থিতিকে আরও জটিল এবং ভীতিকর করে তুলেছে। কিন্তু এই সংকট শুধু ইউক্রেনে সীমাবদ্ধ নেই। রাশিয়া সম্প্রতি উত্তর কোরিয়ার কাছ থেকে 1,10,000 সৈন্য সহায়তা চেয়েছে। আসলেই ভয়াবহ কিছুর ইঙ্গিত দেয়। অন্যদিকে ইউরোপও বসে নেই। সম্প্রতি জার্মানির গোপন নথি অপারেশন ডয়েচল্যান্ড ফাঁস হয়েছে। A newly revealed 1,000-page secret document dubbed Operation Deutschland lays bare plans for national survival in a potential World War III scenario. এই নথি অনুযায়ী রাশিয়া যদি ন্যাটো দেশগুলোর উপরে আক্রমণ করে তবে জার্মানি 8 লাখ সৈন্য ইউক্রেনে মোতায়েন করবে। জার্মানির মাটি থেকে 2 লাখ সামরিক যানবাহন যুদ্ধক্ষেত্রে পাঠানোর প্রস্তুতি রয়েছে। সাধারণ নাগরিকদেরও যুদ্ধ পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকারও নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি জার্মান, সুইডেন এবং নরওয়ের মতো দেশগুলো তাদের জনগণকে খাদ্য মজুত, ডিজেল জেনারেটর স্থাপন এবং সাইবার হামলার জন্য প্রস্তুত বলেছে। বিশ্বজুড়ে এই যুদ্ধ পরিস্থিতি আরও গভীর অস্থিরতা জন্ম দিচ্ছে। বিশেষজ্ঞরা বলেছেন এই সংকট যদি আরও দীর্ঘ